নমস্কার বন্ধুরা, ইন্ট্রো আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কী নিয়ে বানাতে চলেছি। তো যারা গোল্ডফিশের ব্রিডিং করাতে চাও বা গোল্ডফিশকে বাচ্চা করাতে চাও, তো তারা এই ভিডিওটা অবশ্যই দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাহলে আশা করি সামনের সিজনে তোমাদের কাছে গোল্ডফিশের বাচ্চা তোলা কিছু ব্যাপারই হবে না। তো প্রথমে আমি এই নেটটা চাগাচ্ছি, এতে আমার কিছু ধাড়ি গোল্ডফিশ আছে, এর থেকে কিছু বেছে বেছে নেবো। তো বেছে বেছে নিয়ে আমার অন্য একটা নেটে সব ধাড়িগুলো রাখছি এক জায়গায়। তো এটা পরবর্তীকালে তুলে এটা চৌবাচ্চায় রেখে মাছটাকে কেঁচো ডাপনিয়া খাইয়ে ভালো করে ডিম লোড করবো, যাতে এরা ব্রিডিংয়ের জন্য রেডি হয়। তো গোল্ডফিশ তোমরা কীরকম বাঁচবে, গোল্ডফিশ দেখবে যে গোল্ডফিশের শর্ট বডি বা গঠনটা একটু গোলগাল, সেই সব গোল্ডফিশগুলো তোমরা সিলেক্ট করে নেবে, যেগুলো দেখতে তোমাদের ভালো লাগবে সেই সব গোল্ডফিশগুলো তোমরা সিলেক্ট করে নেবে। গোল্ডফিশে যেন না কোনো রোগ নাড়া থাকে আর যেন গোল্ডফিশটা একটু হেলদি হয়, তো সেরকম গোল্ডফিশ হলেই চলবে। মেল ফিমেল চেনাটা যারা তোমরা নতুন তাদের কাছে একটু টাফ হতে পারে, তো তবুও বলে রাখি সহজ পদ্ধতিতে। ফিমেল গোল্ডফিশের পেটটা একটু নরম হয় আর মেল গোল্ডফিশের পেটটা একটু শক্ত হয়। তো যাই হোক, তোমরা এই নিয়ে থাকতে থাকতে তোমরা সব শিখে যাবে যে কোনটা মেল কোনটা ফিমেল। গোল্ডফিশের বাচ্চা করাতে গেলে তোমরা গোল্ডফিশ সিলেক্ট করে নিলে, এরপর গোল্ডফিশটাকে একটা ছোট জায়গায় মানে অ্যাকুরিয়াম বলো বা চৌবাচ্চা, আমার যেমন চৌবাচ্চা আছে 12 ফুট বাই 4 ফুট করে, তো ওই চৌবাচ্চায় আমি তুলে নেবো। চৌবাচ্চায় তুলে নিয়ে 1 মাসের মধ্যে ওকে ভালো করে খাওয়াবো, টিউবিফ্লেক্স, কেঁচো বা ডাফনিয়া এইসব করে খাওয়াবো, খাইয়ে যাতে ডিমটা ওদের পুরুষ্টি হয় আর ওরা হেলদি থাকে। তো 1 মাস খাওয়ানোর পরে চৌবাচ্চায় আলাদা করে চাপিয়ে দেবো, সেটা আপনাদের পরবর্তীকালে ভিডিওটা দেখাবো। তো এতে যে গোল্ডফিশগুলো দেখতে পাচ্ছেন, দেখুন গোল্ডফিশগুলো কতটা হেলদি আছে, এদের ঠিকঠাক খাবার পায়, গঠন দেখুন, না শরীরে কোনো রোগাভাব আছে বা না কিছু আছে। গোল্ডফিশটা কত অ্যাক্টিভ আপনারা শুধু দেখে নিন। আর এই যে লেজ কালো যেগুলো টাই কালার হয়, ওইগুলো কিছু বেছে নিতে পারেন, তাহলে পরবর্তীকালে ওর বাচ্চা ওরকমই হবে। আর গোল্ডফিশ সিলেক্ট করার সময় অবশ্যই 4 টেলের গোল্ডফিশ বেছে নেবে, যেন 4টে করে লেজ থাকে। সিঙ্গেল টেলের গোল্ডফিশ যদি আপনারা বেছে নেন, তার বাচ্চা কিন্তু সিঙ্গেল টেলই হবে। তবে এমন নয় যে 4 টেল থেকে সিঙ্গেল টেলের বাচ্চা কাটবে না, কিছু কাটবে। তো তারপরেও যদি তোমরা সিঙ্গেল টেলের গোল্ডফিশ নাও, তাতে কিন্তু সিঙ্গেল টেল বেশি কাটবে, যাতে পরবর্তীকালে মার্কেটিং করার সময় তোমাদের অসুবিধা হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরবর্তীকালে এই মাসটা আমি ডিসেম্বর জানুয়ারি করে বাচ্চা তুলবো, তো সেই সময় তখন পুরো প্রসেস দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা কি করবে। তো গোল্ডফিশের বাচ্চা তোলা এমন কোনো ব্যাপারই নয় যে জানে না সেও পারবে গোল্ডফিশের বাচ্চা তুলতে। তো একটু সামান্য কিছু জানলেই হয়, তো সেই সামান্য কিছু আমি আপনাদের বলে দেবো। যদি কেউ বাচ্চা তুলতে চাও, কেউ যদি ইন্টারেস্ট থাকো, তো কমেন্টে জানাবে, অবশ্যই আমি আপনাদের হেল্প করব। তো এখন আমি চৌবাচ্চায় তুলছি না, কারণ এখন আমার চৌবাচ্চা ফাঁকা নেই। এই যে চৌবাচ্চা দেখছেন, একটাতে শিং মাছের বাচ্চা আছে, এইটা পুরো জাম হয়ে আছে, এইটা 3-15 না খেলে আমি কিছু করতে পারবো না, একে তুলতে পারছি না। পাশের চৌবাচ্চায় উইডোর ধাড়ি আছে, উইডোর বাচ্চা তুলবো। তো যাই হোক, ধন্যবাদ।